আজ 27 জুলাই, রোববার। গেছিলাম চুল কাটতে পাড়ার দোকানে। আজ তোমাদের সঙ্গে কিছু ছোটোবেলার এই সেলুনের স্মৃতি শেয়ার করব। যদিও তোমাদের অনেকেরই এইরকম স্মৃতি রয়েছে। ছোটোবেলায় যখন আমি আর ভাই মায়ের সঙ্গে সেলুনে যেতাম, সেদিনটা আমাদের কাছে একটা বেশ আনন্দের ছিল, আর একটা ছিল কষ্টের। কষ্টটা কি? ভয় লাগতো, ওই ভয়ের কষ্টটাই। কিন্তু আমরা দু ভাই যখন মায়ের হাত ধরে সেলুনে যেতাম, তখন দেখতে দেখতে যেতাম যে সেলুন থেকে ফিরে কী কী কেনাকাটা করে আসবো। মূলত আইসক্রিম, চকলেট এসব। ওই দিনগুলো বেশ আজকে চুল কাটতে কাটতে হঠাৎ করেই মনে পড়লো। তাই ভাবলাম যে না, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরও এরকম নিশ্চয়ই কিছু না কিছু স্মৃতি রইবে। তারপর যখন বড় হলাম, নিজে গেলাম সাইকেল নিয়ে চুল কাটতে। তখন অবশ্য সেই মজা বা আনন্দ ছিল না। তখন ছিল যে সদ্য গজিয়ে ওঠা গোঁফটা রাখবো কি না কেটে ফেলবো। কেটে ফেললে ঘরের লোক কী বলবে, দাড়ি শেভ করবো না ট্রিম করবো, কি কেমন কাটবো, শেভ করলে আবার গজাবে, কাটতে আসতে হবে। এইগুলো নিয়ে মিশ্র অনুভূতি ছিল। বেশ সেলুনে গেলে সেদিন একটু বেশ হিরো হিরো মনে হতো। তোমাদের কেমন কার কি মনে হতো তোমরা শেয়ার করো। আজকে বেশ অনেকক্ষণ বসে বসে সেলুনওয়ালা আমাকে পুরো পাগল করে দিয়েছিল। এতক্ষণ বসে বসে চুল কেটে কেটে এলাম। এটাই খুব বোরিং লাগে, এতক্ষণ বসে থাকতে হয়। যদিও আগেকার মতন এখন ভয় লাগে না সেলুনে চুল কাটতে যেতে। আগে ছোটোবেলায় কিন্তু ভীষণ ভয় লাগতো সেলুনে, কখন ওই খুঁটটা নিয়ে আসবে। আর সেই সময় ভীষণ ভয় করতো। মাথা দিয়ে দেখবো যে কোন ধারে কোন চুলটা কাটছে আর কাটছে না। অথচ নাপিতওয়ালা যে কাটছে তার অসুবিধা হতো, সে বারবার মাথা এদিক ওদিক করে দিত। সেটা আবার আমার বিরক্ত লাগতো। আবার চুল নাকের উপর পড়লে বেশ কটকট কটকট করে করতো, চুলকাতো। চোখের উপর পড়তো, নাকের মুখে ঢুকে যেত। সে বেশ এখন ভাবলে বেশ আনন্দ লাগে যে তখনকার এরকম এরকম মনে হতো। যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই কিছু এরকম আরও অদ্ভুত অদ্ভুত সেলুনে যাওয়ার স্মৃতি রইবে। তোমাদেরও স্মৃতিগুলি শেয়ার করো। টাটা, ভালো থেকো।